जय हिंद, जय भारत। नमस्कार, আমি চন্দন মণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। তো দাদাভাই, ভিডিও দেখছি, সনাতনী হিন্দু ভাইয়েরা সত্যি ভদ্র সভ্য। আমাদের গীতার বাণীতে হিংসা শেখায় না, সভ্য স্বাস্থ্য সুন্দর সমাজ তৈরি করা এটাই শেখায়। তো সেই হিসাবে মুসলিম কট্টরবাদী যারা, তাদের যে জিহাদি মানসিকতা সেটা বারবার পরিচয় দিচ্ছে, সেটা আমাদের আর বুঝতে বাকি নেই। কারণ সেইখানে দাঁড়িয়ে যদি আমরা আজকে হিন্দু সনাতনী ভাইয়েরা একত্রিত না হই, তাহলে কিন্তু সামনে ভয়ঙ্কর খারাপ দিন ধেয়ে আসছে, এটা আর বাকি নেই। এরপরেও যদি আমাদের সনাতনী ভাইয়েরা একতাবদ্ধ না হয়, বা মনে করে ওরা চিল্লাচ্ছে, ওরা বলছে, আজকে অসীম সরকারকে বলছে 600 থানায় নাকি কেস হয়ে গেছে। তাহলে ফিরাজ হাকিমের নামে কেন হবে না? হুমায়ুন কবির নামে কেন হবে না? তোয়া সিদ্দিকের নামে কেন হবে না? তখনও কিন্তু হিন্দুরা চুপ। আর আজকে অসীম সরকার যেটা লেখা আছে কোরআনে সেটাই বলেছে, নাহলে অসীম সরকার বলবে না। অসীম সরকার একটা কবি, সে কবি, তার বুদ্ধি আমাদের বুদ্ধি আকাশ পাতাল ডিফারেন্স আছে, এটা মানতে হবে। কবি মানে সে সেটা না জেনে বুঝে বলবে না, প্লাস সে একটা বিজেপির এমএলএ, ওই ধরতক্তা মার পেরে পার্টির এমএলএ না। তো সেখানে বুঝতে হবে। আর এই না যে বয়স তার কম, অসীম সরকার মহাশয়ের যে বয়স কম সেটাও বলা যাবে না। তার জনসভায় যখন গান করে, হাজার হাজার মানুষ এসে চোখের জল ফেলে যায়, ভুল বুঝে তারপরে বাড়িতে গিয়ে তার চলাফেরার রাস্তা চেঞ্জ করে। সে মানুষকে বোঝায়, সে কোনোদিন ভুল কাজ করবে না। তো সনাতনী ভাইয়েরা, আজকে যদি না বুঝতে পারো, আজকে 2025, 31শে ডিসেম্বর 2025 শেষ হয়ে যাবে। তো আজকের থেকে যদি আমরা পিছিয়ে চলে যাই 1946 সাল, গোপাল মুখার্জি আজকে এক হিন্দু ছেলে হয়েও দুদিন চুপ ছিল। দুদিন আমাদের সনাতনী মায়েদের, বোনেদের, দাদা কাকা জ্যাঠাদের মেরে, মেয়েদের কেটে কেটে দাবনাগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে জায়গায় জায়গায়, হিন্দুদের ভয় দেখানোর জন্য। দুদিন এটা জিন্না করেছিল। দুদিন গোপাল মুখার্জির, দুদিন পরে আর ওর মাথায় কাজ করেনি, ব্রেন আউট। তারপরে ও নেমে গেল ডাইরেক্ট অ্যাকশান। সেখানে দাঁড়িয়ে অল ইন্ডিয়ার যত আমাদের হিন্দু ভাইয়েরা ছিল আমাদের বেঙ্গলে, কলকাতায়, তারা গোপাল মুখার্জির সাথে সাথ দিয়েছিল। তো আজকেও অল ইন্ডিয়ার প্রত্যেকটা সনাতনী ভাই, 100 কোটি মুসলিম, বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালির সঙ্গে আছে হিন্দুরা। টেনশন করার কোনো কারণ নেই। সবাই একতাবদ্ধ হয়ে প্রত্যেকটা আমাদের ভারতবর্ষে ভারত মাতার যে জয় করতে হবে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা সনাতনী ভাইকে বলবো যে মৌলবাদীরা যেটা জিহাদি কারবার আমাদের ইন্ডিয়ার বিরুদ্ধে করছে, এটা করতে দেওয়া যাবে না। তার জন্য একতাবদ্ধ হয়ে আমাদের দেশকে রক্ষা করার জন্য, হিন্দু রাষ্ট্র, হিন্দুত্ব যে আমাদের কালচার, এটাকে নষ্ট করা যাবে না। সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আমাদেরকে লড়তে হবে, কারণ এরা লড়তে আমাদেরকে বাধ্য করছে। তো প্রত্যেকটা সনাতনী ভাইকে বলবো যে আমাদের যখন কেউ, আপনাকেই যদি সাধারণত কেউ যদি ধাক্কা মারতে মারতে গিয়ে দেওয়ালে সাটিয়ে দেয়, যখন দেওয়ালে সেটে যাবেন আর কিছু করার থাকবে না, তখন আপনাকে ঘুরে দাঁড়াতে হবে যে মারবো নালে মরবো। সেটা গোপাল মুখার্জি 1946 সালে করেছিল। সেটাই হয়তো আমাদের আবার পিছিয়ে যেতে হবে, সেই কৌশলই আমাদের মনে হয় আগাতে হবে, মানে সেই কৌশলই আমাদেরকে বেছে নিতে হবে। কারণ আমাদের প্রশাসন ব্যবস্থা, বেঙ্গলের যা অবস্থা,
খুব খারাপ অবস্থা। এর জন্য এই ভিডিওটা করতে বাধ্য হলাম। তো প্রত্যেকটা সনাতনী ভাইকে এই কথাটা বলার জন্য ভিডিওটা করেছি। যদি আমি কোনো ভুলভ্রান্তি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।